ফেনীতে সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। এদিকে মানিকগঞ্জে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। শুরুতেই যাচ্ছি ডালিমের কাছে। ডালিম, জানাবেন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন? স্বামী শুভ সকাল। ফেনীর যে সবজির বাজারে গত এক সপ্তাহ যাবতই অনেকটাই স্বস্তি বিরাজ করছে। সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির এখন যে দাম সেটি কিন্তু তাদের হাতের নাগালে রয়েছে এবং সেটি স্বস্তিদায়ক। অপরদিকে বিক্রেতারা বলছেন বাজারে সবজির সরবরাহ বেশি, যার কারণে সবজির দাম কিন্তু কম রয়েছে। আমরা যেটি দেখেছি যে গত 2 সপ্তাহ আগেও সবজির বাজার অস্থিতিশীল ছিল এবং দাম অনেকটাই বেশি ছিল। তখন সবজির যে সরবরাহ সেটি কম ছিল বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন সবজির সরবরাহ বেড়েছে এবং যার ফলশ্রুতিতে দামও কমেছে। আজকের বাজারে আমরা যেটি দেখছি, আমাদের সামনে পেঁপে রয়েছে। পেঁপে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং শশা রয়েছে। শশা 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বড় শশা যেগুলো সেগুলো 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখী আমরা দেখেছি যেগুলো 40 টাকা 45 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকায়। তিত করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 50 টাকায়। এছাড়াও চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকায়। জালি কুমড়ো বিক্রি হচ্ছে প্রতি কেজি 35 থেকে 40 টাকা এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। এছাড়াও আমরা দেখেছি যে বাজারে বেগুন রয়েছে যেটি 50 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে 60 টাকায়। পেঁপে রয়েছে 25 টাকায়। আখরি রয়েছে 70 টাকায়। শশা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। সেখানে আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। গাজর বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকার মধ্যে। তবে বাজারে যেটি একদমই স্বস্তিদায়ক এবং হাতের নাগালে রয়েছে বেশ কিছুদিন ধরে আলু, সেটি কেজি 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বাজারে কিছু শীতকালীন সবজি রয়েছে, সিম, যেগুলো একটু বেশি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির যে দাম সেটি কিন্তু এখনই অনেকটা হাতের নাগালে, কারণ সবজির যে উৎপাদন সেটি বেশি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মূলত ফেনীতে সবজি আসে এবং এই যে সবজির সরবরাহ সেটি বেশি রয়েছে, যার কারণে সবজি দাম কম আছে বলে তারা মনে করছেন। তবে সপ্তাহ খানেক অথবা সপ্তাহ দুয়েকের পরে সবজির দাম কিছুটা বাড়তে পারে বলে এখানকার যারা বিক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা যেটি বলছেন যে সবজির এখনকার যে দাম সেটি অনেকটাই তাদের হাতের নাগালে রয়েছে এবং সেটি স্বস্তিদায়ক। এই ছিল ফেনীর সুলতান মাহমুদপুর হকাস মার্কেট থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম। মুরগির মাংসের বাজারের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন আসাদ জামান। আসাদ, জানাবেন মুরগির মাংসের দাম বৃদ্ধির কারণ কি আর বিক্রেতারা কি বলছেন? মূলত সপ্তাহের ব্যবধানে কিন্তু মুরগির দাম বেড়েছে। ব্রয়লারের 10 টাকা এবং সোনালী যে মুরগি রয়েছে সেটা কিন্তু 20 টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে স্বস্তির খবর হচ্ছে যে গরুর মাংস কিন্তু আগে 700 থেকে 750 টাকায় বিক্রি হলেও এক ব্যবসায়ী কিন্তু সেটা 2 মাস সামনে আরো 2 মাস বিক্রি করবে এমন ঘোষণা দিয়েছে। সেটা হচ্ছে 680 টাকা দরে কিন্তু 1 কেজি গরুর মাংস বিক্রি হবে। অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের দাম, সেটা 1050 থেকে 1100 টাকা বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কথা বলেছি যারা মুরগি ব্যবসা করেন তাদের সাথে, তারা মূলত বলছেন যে মুরগির দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতা কমে গিয়েছে। অপরদিকে কিন্তু মুরগির এই বাজারে সরবরাহ কমেছে, কারণ চাহিদা মোতাবেক কিন্তু তারা মুরগি দিতে পারছে না। এর কারণ হিসেবে বলছে যে যারা মুরগি উৎপাদন করে থাকেন তারা মূলত ফিড এবং অন্যান্য যে ওষুধ সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে তারা উৎপাদনেই কম যাচ্ছে। এতে করে কিন্তু মুরগির দাম সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অপরদিকে আমরা কথা বলেছি কয়েকজন ক্রেতার সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন
যে মুরগি গত সপ্তাহে 180 টাকা বা 70-90 টাকা দরে কিনতে হচ্ছে, সেই মুরগি কিন্তু আজকে 200 টাকা দরে কিনতে হচ্ছে। এতে করে কিন্তু তাদের ব্যয়ভার বেড়ে যাচ্ছে বলে তারা আমাদেরকে বলেন। তাছাড়াও যারা একটু আগে আরেকজন যারা মুরগি সাপ্লায়ার তাদের সাথে কথা হচ্ছে, তারা মূলত আরো একটা বিষয়কে জানিয়েছে যে এই যে ব্রয়লার মুরগি উৎপাদনের জন্য যে শেড রয়েছে, সেখানে যদি বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তাদের অনেক লোকসান হচ্ছে। তারা কিন্তু দেখা গিয়েছে যে তারা জেনারেটরের মাধ্যমে কিন্তু সেই জায়গায় বিদ্যুৎ সরবরাহ করছে, এতে করে মুরগির দাম বেড়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মুরগির বাজার থেকে সবচেয়ে সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদুজ্জামান।